আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমুদিয়া বাজার সংলগ্ন এলাকায় সোনাই নদীর উপর তৈরি হলো কাঠের সেতু। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। স্বরূপনগর ব্লক ভারত বাংলাদেশের একেবারে সীমান্ত এলাকায়। এই এলাকায় প্রবাহিত সোনাই নদী আমুদিয়া ও নিত্যানন্দকাটি গ্রামকে আলাদা করেছে। ঢিলছোড়া দূরত্বে আমুদিয়া বাজার, সেখানে পৌঁছাতে স্থানীয়রা 6 কিলোমিটার পথ ঘুরে ওই বাজারে যাতায়াত করতে হতো। তাই সেই সমস্যা মেটাতে নিজেরাই এই নদীর উপরে তৈরি করেছিল একটি বাঁশের সাঁকো। কিছুদিন যেতে না যেতেই তাও ভেঙে পড়ে। তখন থেকেই স্থানীয়রা লোকাল প্রশাসন থেকে শুরু করে ব্লক ও জেলা প্রশাসন পর্যন্ত দরবার করে আসছিল এতদিন ধরে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমুদিয়া বাজার সংলগ্ন এলাকায় সোনাই নদীর উপর তৈরি হলো জেলা পরিষদের হস্তক্ষেপে 9 ফুট চওড়া 370 ফুট লম্বা একটি কাঠের সেতু, যার নির্মাণে বরাদ্দকৃত অর্থ 47 লক্ষ টাকা। গত লোকসভা নির্বাচনের আগেই জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী প্রতিশ্রুতি দিয়েছিলেন। এলাকার বাসীর আবেদনে সাড়া দিয়ে আজ তা বাস্তবিত করে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করলেন। আমুদিয়া বাজার সংলগ্ন এলাকায় সোনাই নদীর উপর এই সেতু নির্মাণে আমুদিয়া, নিত্যানন্দকাটি গ্রামসহ আশেপাশে বালতি, চিতড়ি সহ কয়েকটি গ্রামে 30,000 মানুষের যাতায়াতের পথ সুগম হলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এলাকার মানুষের জন্য এই ব্রিজের নির্মাণের পর তা সর্বসাধারণ মানুষের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দিলেন। শুভ উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিকুন্নাহার খাতুন, এ সময় সাথে ছিলেন সীমান্তের আমুদিয়া বিওপির কোম্পানি কমান্ডার জ্যোতি সিং, ছিলেন সমাজসেবী শেখর দাস মানা সহ একাধিক বিশিষ্টজনেরা। উদ্বোধন শেষে কি বার্তা দিলেন সমাজসেবী শেখর দাস মানা শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন আর সেই মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র দেখতে চোখ রাখুন।
আজ প্রায় 20,000 মানুষের আশা পূর্ণ হলো, ব্রিজ উদ্বোধন করলেন, কি বলবেন? এ ব্যাপারে বলতে গেলে প্রথমে তো ধন্যবাদ দিতে হবে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তীকালে এখানকার মানুষ, আমরা যার সঙ্গে যোগাযোগ করেছিলাম, আমাদের রাজ্য সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী সেচ দপ্তরের মাননীয় শ্রী পার্থ ভৌমিক এবং উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি, আমাদের সবার প্রিয়, আমাদের ভূমিপুত্র স্বরূপনগরের নারায়ণ গোস্বামী মহাশয়, এনাদের সহযোগিতায় আজকে বহু বছরের প্রতীক্ষার পরে বালতি নিত্যানন্দকাঠি গ্রাম পঞ্চায়েত এলাকার আমুদিয়া বাজারে উডেন ব্রিজ একটু আগে আমরা সবাই মিলে, প্রশাসনের সবাইকে নিয়ে, পঞ্চায়েতের সব মেম্বারদেরকে নিয়ে, লোকাল 143 বিএনবিএসএফ এর কোম্পানি কমান্ডারকে নিয়ে আমরা একটু আগে উদ্বোধন করলাম। আমরা কথায় শুনেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পেপারে দেখেছি, আমরা টিভির পর্দায় দেখেছি, উনি 2011 সালে যখন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, হওয়ার পরে বলেছিলেন এই বাংলাটাকে আমি সোনার বাংলা তৈরি করব। আজকে দীর্ঘ 11 সালের পর থেকে আজকে 2025 সালে দাঁড়িয়ে উনি সারা বাংলায় স্বরূপনগর তথা বালতি নিত্যানন্দকাঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় যা উন্নয়ন করেছেন, তা সত্যি সত্যি সোনার বাংলা গড়ার লক্ষ্যে উনি এগোচ্ছেন। এছাড়াও আমুদিয়া বাজারের প্রায় 400-র কাছাকাছি দোকানদার যারা দীর্ঘদিন তারা ব্যবসাটা ঠিকঠাক করে করতে পারছিল না, বর্ডারে এখানে একটা বিএসএফের একটা ব্রিজ আছে, সেই ব্রিজে কিছু রেস্ট্রিকশান থাকে, রাত্রিবেলা 9টার পর থেকে মানুষ যাওয়া আসা করতে পারে না, কোনো পেশেন্ট সেখান থেকে নিয়ে যেতে পারে না, অ্যাম্বুলেন্স যেতে পারে না। এলাকার 20,000 মানুষের সাংঘাতিকভাবে স্বার্থ সিদ্ধি হলো আজকে ব্রিজটা হওয়ার পরে, রাত্রিবেলা চলাফেরা করার ক্ষেত্রে, কোনো পেশেন্টপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেই কারণে আমরা এলাকার মানুষ হিসাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই সেচ দপ্তরের মন্ত্রী বর্তমানে তিনি এমপি শ্রী পার্থ ভৌমিক মহাশয় এবং উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী এবং আমাদের এই জেলায় রাজ্য সরকারের যারা প্রশাসনিক ব্যক্তি আছেন তারাও সহযোগিতা করেছে। আমরা সবার কাছে কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাই। নমস্কার। আপনার নাম পরিচয় বলুন। আমার নাম শেখর দাস, আমার বালতি নিত্যানন্দকাঠি গ্রাম পঞ্চায়েত এলাকার আমুদিয়া গ্রামে বাড়ি, আমি একজন সমাজকর্মী।